বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। চলে আসছি নিউজ রুমে নিত্য নতুন খবর নিয়ে। দর্শকবৃন্দ অবশ্যই পাশে থাকবেন। ড্রাগস বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ 3 জন সরবরাহকারী সহ বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেছে। কাছাড়ের লক্ষ্যপুরে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এই 3 যাত্রী। গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সিডিএসপি পৃথ্বীরাজ রাজকোয়ার নেতৃত্বে বাঁশকান্দি পুলিশ উজান তারাপুরে অটোতে তল্লাশি চালিয়ে যাত্রী 3 জনের কাছে থেকে 60টি হেরোইন ভর্তি সাবানের বাক্স জব্দ করে 4টির ভিতরে লুকিয়ে আনা ওই সাবানের বাক্সগুলো থেকে 83 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় 41.5 লাখ টাকা। হেরোইন সরবরাহের অভিযোগে পুলিশ দরং জেলার খারুপেটিয়ার 3 সরবরাহকারীকে গ্রেপ্তার করে ধৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ। দুলা থানার অন্তর্গত নিজ খারবাইটুয়ার উবির আলী, খারুপেটিয়া নদীমুখের রেজাক আলী এবং মাজিদ আলী। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং আগামী 15 বছরের জন্য ভারত যে মহাকাশ অভিযান গ্রহণ করতে চলেছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, আগামী 15 বছরে ভারত উড়াবে শতাধিক উপগ্রহ। এই উৎক্ষেপণ কর্মসূচিতে সরকার ছাড়াও বেসরকারি খাত থেকেও সহযোগিতা নেওয়া হবে। উন্নত ভারতের অন্তর্ভুক্ত মহাকাশ প্রযুক্তিকে আরো আধুনিক করার উদ্দেশ্যে এই অভিযান চালানো হবে বলে তিনি জানান। এছাড়াও দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, জরুরি ব্যবস্থা ইত্যাদি আরো শক্তিশালী করার লক্ষ্যে এই ধরনের অভিযানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন হচ্ছে বিভিন্ন কাজকর্ম। এই ক্ষেত্রে ভারত বিশ্বের বিভিন্ন দেশের সমান তালে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি ওপেন এআই আনুষ্ঠানিকভাবে একটি ভারতীয় ইউনিট স্থাপন করে চলতি বছরের শেষের দিকে নয়াদিল্লিতে প্রথম কার্যালয় উদ্ভাবনের পরিকল্পনা ঘোষণা করেছে। এছাড়াও এই ইউনিটের মাধ্যমে ভবিষ্যতে এআই এর ক্ষেত্রে ভারত আরো সাফল্য অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ওপেন এআই এর শীর্ষ কর্মকর্তাগণ। দেশের প্রতিরক্ষা খাতের জন্য আরো এক সুখবর। নিরাপত্তার দিক থেকে আরো এক ধাপ এগুলো ভারত। ভারতীয় বায়ুসেনা আকাশপথ প্রতিরক্ষা ক্ষমতাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে রবিবার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওপেন সিস্টেম বা IADWS এর প্রথম উড়ান পরীক্ষার দ্বারা সফলভাবে সম্পন্ন করেছে। ওড়িশার উপকূলে হওয়া এই পরীক্ষাগুলি ভারতের বিমান প্রতিরক্ষার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে এই ব্যবস্থার সাফল্য দেখা গিয়েছিল। এই ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল রাডার ও সেন্সরের নেটওয়ার্কিং এর মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থেকে আকাশের হুমকিকে প্রতিহত ও নিষ্ক্রিয় করা। IADWS হলো একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যা তৈরি হয়েছে স্থানীয় কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল, অ্যাডভান্স ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল এবং উচ্চ ক্ষমতার লেজার ভিত্তিক ডিরেক্টেড এনার্জি ওয়েপন দিয়ে। করিমগঞ্জের নামটা বদলের কলমের জুড়ে রাতারাতি পাল্টে দিলেও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত জনসাধারণ মেনে নেয়নি, কোনোদিন ও নেবে না। সাইনবোর্ডে শ্রীভূমি লেখা হলেও করিমগঞ্জের নাম মানুষের অন্তরে চিরকাল লেখা থাকবে। এই মন্তব্য দৃঢ়তার সঙ্গে করেছেন রাজ্যের জ্যেষ্ঠ সাংবাদিক তথা অসমীয়া সংবাদ চ্যানেল প্রতিদিন টাইমসের প্রধান সম্পাদক নিতুমণি শইকীয়া। রবিবার করিমগঞ্জ শহরে আয়োজিত গণ অভিবর্তনে মুখ্য অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। করিমগঞ্জের নাম পুনরুদ্ধারের দাবিতে আমরা করিমগঞ্জি নামের নতুন গঠিত সংগঠনের আহ্বানে
এদিন সন্ধ্যায় শহরের মাঝদিঘি এলাকার গ্যালাক্সি গার্ডেন বিবাহ ভবনে এক গণপ্রতিবাদ অনুষ্ঠিত হয়। করিমগঞ্জের নাম পুনরুদ্ধারের দাবিতে নাগরিক সমিতি আগামী 6 সেপ্টেম্বর জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। News Borak Darpan Studio।